মুসলমান বাইরো এ সোনা মানিকেরো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমাদের কাছে একটা নয় দুটো নয় 5টা মরণের চিঠি আছে। কটা বললাম? 5টা। তাহলে একটা একটা করে গুনতে শুরু করুন বাবাজি মুসলমান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দারাও সর্বপ্রথম 5টার মধ্যে হলো প্রথমে 1 নাম্বার হলো বাবাজি মানুষের দাড়ি পেকে যাওয়া। মানুষের যাদের দাড়ি রাখেনি তারা বলছে মুর্শিদাল আমরা বেঁচে গেছি নাকি বলছে? এই মামা তুমি যতই দাড়ি কাটো না কেন তবে তোমার দাড়ি পাকে যাবে, এটাই স্বাভাবিক রে ভাই। বাবাজি যতই কাটো না কারো বোঝা যাবে, যতই আপনি কিনাও মাথায় রং করো না কেন বোঝা যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও মরণের চিঠির মধ্যে একটা চিঠি হলো তোমাদের দাড়ি পেকে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দারাও তোমাদের যখন দাড়ি পেকে যাবি তোমরা বুঝে নিবে তোমাদেরকে আল্লাহ তরফ থেকে মেসেজ দিতেছে। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও দাড়ি পেকে যাবে যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মেসেজ দিয়ে বলতে থাকে এ বান্দা আর গুনার কাজ করো না, এ বান্দার নামাজ ছাড়িও না, এ বান্দার বিবির সঙ্গে তুমি ঝগড়া করিও না, এ বান্দা তুমি আর জীবনে পাপের কাজ করো না, সঠিকভাবে নামাজ আদায় করো, সঠিকভাবে নামাজ পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা 1 নম্বর বাবাজি চিঠি পাঠায় 1 নম্বর দাড়ি পেকে যাওয়া। বুঝতে পেরেছেন? তাহলে কি 1 নম্বর দাড়ি পেকে যাওয়া। আল্লাহ পাক বলে তোমাদের দাড়ি পেকে গেল কবে চলবে ভালো পথে। 2 নম্বর হলো বাবাজি মাথার চুল পেকে যাওয়া। এখন তার না করতে পারবে না, দাড়ি নাই মুখে নাই কিন্তু মাথার চুল। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমাদের মাথার যখন চুল পেকে যাবে বুঝে যাবাও আল্লাহ তরফ থেকে তোমাকে মরণের মেসেজ দিতেছে, মরণের চিঠি দিতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বান্দা বান্দিরাও তোমরা আর খারাপ কাজ করিও না, তোমরা আর সিরিয়াল দেখো না, তোমরা আর সিনেমা দেখিও না, তোমরা স্বামীর সঙ্গে ঝগড়া করো না। এই বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমাদেরকে মরণের চিঠি পাঠায় দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান 2 নাম্বার হলো বাবাজি হয়ে গেল। 3 নাম্বার হচ্ছে বাবাজি মুখে দাঁত খসে যাওয়া। এটা কি? 1 নম্বর দাড়ি পেকে যাওয়া, 2 নম্বর মাথার চুল পেকে যাওয়া, 3 নম্বর হচ্ছে দাঁত খসে যাওয়া। মাংস খেতে খেতে দাঁত ভেঙে গেল, বেরাস ঘষতে ঘষতে দাঁত চলে গেল, ঠিক না বাবাজি মুসলমান? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও তোমাদের যখন মুখের দাঁত পড়ে যাবে তোমরা তখন বুঝবে তোমাদের মরণের চিঠি চলে এসেছে। তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সাবধান হতে বলতেছে, তোমাকে ভালো পথে চলতে বলতেছে, তোমাকে নামাজ পড়তে বলতেছে, তোমাকে পর্দা করতে বলতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দা বান্দিরা তোমরা সঠিক রাস্তাটা ধরো, সঠিক রাস্তা যদি ধরো মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি 4 নাম্বার হলো চোখের বাবা জ্যোতি কমে যাওয়া। 500 টাকার লোককে 1000 টাকা গাইছে, চোখের জ্যোতি কমে গেছে, চোখে চশমা ব্যবহার করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ বান্দারাও এ বান্দিরাও তোমাদের চোখের যখন জ্যোতি কমে যাবে তখন তোমরা বুঝবে মরণের চিঠি আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছি। এ বাবাজি আমার ওয়াজগুলো একটু বোঝার চেষ্টা করেন মা জননীরাও, ও মা খালা, ও মা জননী শুনে যান মা রাতের বেলায়। আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আর আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। এ বেরাদর ইসলাম
মোয়াজ্জেজ সাবানি কিরাম বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও তোমাদের যখন চোখের জ্যোতি কমে যাবে তোমরা সাবধান হয়ে যাও তোমাদেরকে মরণের চিঠি আল্লাহ পাঠায় সুবহানাল্লাহ এই বাবা আমার ওয়াজ কি বুঝতে পারছেন হ্যাঁ একটু মন দিতে হবে তাই কই বলতেছে মন যদি দিতে হয় কাকে দেব জরিনাকে কাকে কি গো মন যদি দিতে হয় নবীকে দিও একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মন যদি দিতে হয় নবীকে দেও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে বলেন সুবহানাল্লাহ মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে মিলাদ শোনা কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও মন যদি দিতে হয় কাকে মন দেব জোরে বলেন না নবীকে আমার আল্লাহ খুশি হবে এই রাত্রি মালাতে একবার যদি নবীর নাম নেওয়া হয় একবার যদি সুবহানাল্লাহ বলা হয় একবার যদি আলহামদুলিল্লাহ বলা হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে একবার যদি সুবহানাল্লাহ বলতে পারেন ৭৭টা গুনাহ আল্লাহ maaf করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বাবা আমরা কি সুবহানাল্লাহ বলতে পারি না তাহলে মরণের চিঠি কটা হলো 4টে 5 নম্বর বলবো নাকি শুনতে রাজি আছে ভয়ে বুঝেছে না বললে পরে হয়তো টাকা লাগবে মনে হয় আর টাকা কি চাইবো মানুষই তো নাই বাবা হ্যাঁ বাবা যে মুসলমান এই সোনামানিক 5 নাম্বার হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তোমরা যখন হাতে বল পাবে না তোমরা যখন পায়ে বল পাবে না তোমাদের যখন খিদা কমে যাবে এটাই তোমার তরফ থেকে মরণের মেসেজ আসে মরণের চিঠি আসে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো বান্দারাও তোমাদের যখন হাত চলা বন্ধ হয়ে যাবে তোমাদের যখন পা চলা বন্ধ হয়ে যাবে তোমাদের যখন খাবার খাওয়া যখন বন্ধ হয়ে যাবে তুমি বুঝে যাবা মরণের চিঠি এসেছে কি গো কটা বললাম 1 নম্বর আপনারা বলেন 1 নম্বর দাড়ি পেকে যাওয়া 2 নম্বর চুল পেকে যাওয়া 3 নম্বর দাঁত 4 নম্বর চোখের জ্যোতি কমে যাওয়া 5 নম্বর হাত পা খিদা যখন কমে যাবে হাত চলবে না পা চলবে না খিদা কমে যাবে জানবেন যে মরণের চিঠি এসেছে বুঝে গেছে কিছু তাহলে এগুলা শিখতে আপনারা কি জানতেন এই যা যেখানে বসলেন বলে জানতে পারলেন যে মরণের চিঠি মানুষের কাছে 5টা আছে ঠিক আছে ও মা কারা শুনে যান না রাতের বেলায় মা জননী
ও মা জননী, আপনাদেরকে বলতে চাই, নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় গৌসুল আজমের বিবির মতো হও, নারী যদি হতে হয় হযরতে খাজা মঈনুদ্দিনের বিবির মতো হও, নারী যদি হতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো হন। মাগো মা জননী, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। সুবহানাল্লাহ সুবহান। ঠিক না? এই আমি যতক্ষণ ওয়াজ করবে একজন যদি উঠেছেন এমন দোয়া করবো যে সকালবেলা পেশাব বন্ধ হয়ে যাবে, বুঝেছেন না? একজনে উঠবেন না, পেশাব বন্ধ করে দেব কিন্তু। বাবাজি সোনামানিকেরা, তাইলে বোঝা গেল কি মা জননী গো, আপনাদেরকে বলতে চাই স্বামীর সেবা করবেন, আপনাদেরকে বলতে চাই বিবির সেবা করবেন। তাই বলে দেখেন না কাল থেকে আবার কাপড় খাঁচাই না, নাকি বলছে? অনেকে মা জননী আছে বলে স্বামী গো আমার কাপড়টা খেঁচে দাও, আছে না নাই? অনেকে মা বোনেরা আছে বলে স্বামী গো দুটি রান্না করে দিতে রান্না করে দিতে হবে। বিবি যদি অসুখে পড়ে যায় স্বামীর কর্তব্য বিবিকে রান্না করে খাওয়াও, এটাই আমার নবী মুস্তাফা শিক্ষা দিয়েছি। বাবাজি মুসলমান, এ সোনা মানিক, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ গো বান্দিরও, তোমরা যদি নারী হতে হও মা ফাতেমার মতো দুনিয়াতে চলো। আজকালকার আমার মা বোনেরাও যেই খাতুনে জান্নাত জীবন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাও, আর আমাদের ঘরের মা বোনেরা জীবন কোনোদিন সিরিয়াল কাজা করে না। কি গো, আছে না নাই? এদিকের মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে না। আমি ভগবান গলার কথা বলছি বাবা, আমাদের বসন্তপুরের কথা বলছি। হ্যাঁ বাবাজি, যদি রাত্রেবেলা সিরিয়াল দেখে বন্ধ হয়, সকালবেলা সিরিয়াল দেখবে, তারপরে স্বামীর জন্য চা বিস্কুট তৈরি করবে, নাস্তা তৈরি করবে। আর সিরিয়াল যদি না দেখা যায় বলে কালুর বাপ তোমারও খাওয়া হবে না, বন্ধ, নাকি বলছেন? এখন তো বাবা মমতা কালা বাবা মাসের মাস 1000 টাকা করে দিচ্ছি। এই 1000 টাকা দেওয়ার পর থেকে বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে আরো ঝগড়া বাড়া গেছে। বলে স্বামী গো তোমার ইনকাম খাবো না, এখন আমাদের আছে মমতা কালা, চিন্তার কোনো পালা নাই, আমাদের এখন আছে মমতা খালা, মাসে মাসে পাচ্ছি লক্ষ্মী ভান্ডার 1000 টাকা। মা জননী একটা কথা বলবো, স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগাবেন না, স্বামী স্ত্রীর মধ্যে মারপিট লাগাবেন না, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন, নাকি বলছেন? বাবাজি এখনকার কিছু যুবক ছেলেদেরকে দেখা যায় ঘরে বিবি থাকতেও আর একটা কিন্তু পরকিয়া করে, আর একটা মেয়ের সঙ্গে লাইন করে। না, খবরদার, নিজের বাড়িতে যেটা বিবি আছে ওই বিবিকে নিয়ে সন্তুষ্ট হন, বিবির সঙ্গে মোহাব্বত বাড়ান, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ কি বলছেন? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা চলুন, তাইলে আমাদের কাছে মরণের চিঠি একটা না দুটো নয় বাবা 5টা আছে। তাইলে মরণের চিঠি 5টা যদি আসে নামাজ পড়তে হবে কি হবে না? জি। আমরা নামাজ পড়ি কেমন বাবা? ফজরের নামাজ পড়ি, জোহরে নাই, জোহরে নামাজ পড়ি, হয়তো আসরের নাই, আসর নামাজ পড়ি কিন্তু মাগরিব নাই, মাগরিব নামাজ পড়ি, ঈশার নামাজ নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ গো আমার বান্দা বান্দিরও, তোমরা নামাজ নিজের ইচ্ছা করি তো কারণ কাজা করো না, যারা নিজের ইচ্ছা করি তো বাবা কাজা করবে ওই ব্যক্তি জাহান্নামের হকদার হবে। এ বাবা যে মুসলমান ভাইরও, ওগো আমার সোনা মানিকেরও, আপনাদের কাছে
একটা ছোট্ট ঘটনা তুলে ধরবো বাবাজি। হযরতে মুসা কালিমুল্লাহর জামানাতে একজন পাগল বাবাজি মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলবেন, রাস্তা দিয়ে টুক করে চলে যায়। একজন পাগল মুসা নবীকে বলতেছে, গো মুসা নবী, আমি আল্লাহর এত ইবাদত করেছি, এত সেজদা মেরেছি, সেজদার জায়গাটা গর্ত হয়ে গেছে, আবার মাজা কুকুর হয়ে গেছে, আমার দাড়ি পেকে গেছে, আমার চুল পেকে গেছে। আপনি এক কাজ করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন আমার ইবাদত কবুল হয়েছে না হয়নি। পাগলটা বলছে মুসা নবীকে যে আপনি যে যাবেন তুর পাহাড়ে, তো আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন কি যে আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে না হয়নি। ঠিক আছে বাবাজি, মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গেলেন। বাবা তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে যখন কথাবার্তা বাবা সমাপ্ত হলো, মুসা নবী বলতেছে, গো আল্লাহ, আমি একটা রাস্তা দিয়ে আসছিলাম, একজন পাগল মাজা কুকুরি হয়ে গেছে, একজন পাগল আপনার কিনা দাড়ি পেকে গেছে, একজন পাগল চুল পেকে গেছে। ওই পাগলটা এত সেজদা দিয়েছে, এত সেজদা দিয়েছে, সেজদার জায়গাটা গর্ত হয়ে গেছে। ও রব্বুল আলামিন, ওই পাগলের ইবাদত আপনার দরবারে কবুল হয়েছে না হয়নি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী, ওই পাগলের একটাও সেজদা কবুল হয়নি, গিয়ে তুমি পাগলটাকে জানিয়ে দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সুরামানিকেরাও, মুসা নবী তুর পাহাড় থেকে আসলেন। বাবা ওই পাগলটা বলছো, গো মুসা নবী, আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বলেছেন বলুন না, বলুন না। মুসা নবী বলতেছে, এ পাগল, তোমার একটাও সেজদা আল্লাহ দরবারে কবুল হয় না, হয় না। বাবাজি পাগলটা বলতেছে, গো মুসা নবী, আল্লাহ কবুল করুক চেয়ে না করুক, আমি নামাজ পড়েই যাব, এটাই আল্লাহর হুকুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সুনামানিকেরাও, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছি, বলো গো পাগল, পাগল, তবে শুনে না, শুনে নাও, তোমাকে যে কথাটা বললাম, তোমার একটাও সেজদা জানো কবুল হয় না। বাবা যে পাগলটা বলে দিল, আমার কবুল হোক কেন হোক, আমি নামাজ পড়ে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আমার মুসা নবীকে গায়েবের আওয়াজ দিয়ে বলতেছে, গো মুসা নবী, ওই পাগলটাকে বলো তুমি জান্নাতি হয়ে গেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জান্নাতি হয়ে গেছো। পাগলটা বলছো, গো মুসা নবী, আপনি এখনই তো বললেন একটাও সেজদা আল্লাহ দরবারে কবুল হয় নাই, তাইলে আপনি বলুন না আমি কিভাবে জান্নাতি হলাম? মুসা নবী বলতেছে, বলো গো পাগল, পাগল, তুমি হলো দুনিয়ার আলাদা পাগল, যেটা হচ্ছে তুমি আল্লাহর পাগল। তুমি তোমার যতগুলি ইবাদত করেছ, সব ইবাদত আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলে কেন? সুবহানাল্লাহ। এখনই তো বললেন কবুল হয়নি, আবার এখন বলছেন হয়ে গেছে। বাবা যে মুসা নবী বলতেছে, তুমি শুনে নাও, শুনে নাও, এই কারোর জন্য আমি বলেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। তুমি যে বললা আল্লাহ আমার কবুল করুক যে না করুক, আমার পড়ার কর্তব্য পড়ব, করার কর্তব্য করব, কিন্তু কোনোদিন নামাজ ইবাদত কাজা করব না। আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাতি বানায় নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পাগল হন, এই পাগল। আজ আমরা দুনিয়ার পাগল কেমন জানেন? কেউ বাবাজি মেয়ের পাগল, কেউ আছে টাকার পাগল। আমরা যতগুলি দুনিয়াতে মানুষ জন্মগ্রহণ করেছে, এসেছি, আমরা সবাই কিন্তু পাগল। জি ঠিক। গো আমরা পাগল লাই। আপনি টাকার পাগল, কেউ বাবা নারীর পাগল, কেউ বাবা জমির পাগল, কেউ বাবা আপনার নমাজের পাগল, কেউ বাবা অলির পাগল, কেউ বাবা নবীর পাগল।
কেউ বাবা খাওয়ারের পাগল, কেউ বাবা বাড়ি ঘরের পাগল, কেউ বাবা গাড়ির পাগল, কেউ বাবা মোটর সাইকেলের পাগল, কেউ বাবাজি জমি জায়গার পাগল, কেউ বাবাজি আপনার মার করাতে পাগল, কেউ বাবা খুন করাতে পাগল। আমরা দুনিয়াতে যতগুলি মানুষ বাবাজি এসেছি আমরা সবাই পাগল পাগল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ গো বান্দা বান্দিরা তোমরা কোন পাগলটা হবা যেই পাগল হলো পরে নবীকে পাওয়া যায়, যে পাগল হলো পরে ওলিকে পাওয়া যায়, যে পাগল হলো পরে বাবা আল্লাহকে পাওয়া যায়, যেই পাগল হলে জান্নাতকে পাওয়া যায়। ওই পাগল তোমরা দুনিয়াতে হও। কি গো, ওই পাগল দুনিয়াতে হতে হবে, ঠিক না? ওই পাগল যদি আমরা দুনিয়াতে হয় তো লাভ না লস? লাভ আছে। একটু জোরে বলেন না আপনারা, লাভ। আজ কিছু দল বাড়িয়েছে, নাবিকে তো মোহাব্বত করেই না রে বাবা। কি গো, আছে না নাই? অনেকে মানুষ ও জালসা শুনছে না, গান শুনছে কখনো বসে বাবাজি। যাই হোক, তা আমরা কোন পাগল হব? নাবির পাগল হব, ওলির পাগল হব নাকি বলছে? আজ কিছু বাবাজি বক্তা বাড়িয়েছে, এই বক্তাদের বাবাজি নেয়াজ কাটা দরকার। জি, এক বক্তা তো বলছে বাবাজি পোল্ট্রি মুরগি, ডাব চোর, চিনেন নাকি? চিনেন না? জি, বাপ বাটাতে স্টেজের উপরে বাবাজি নাটক বাহাই, আর এরা বলতেছে নাবি নাকি 40 বছরে নাবি হয়েছে। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে গেলাম, যদি বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, কোরআন এবং তাফসিরে রুহুল বায়ান, তাফসির আপনার নিজামী সমস্ত কিতাবের মধ্যে যদি প্রমাণ দেখাতে পারে যে নাবি 40 বছরে নাবি হয়েছে, আমি তাকে 50,000 টাকা চ্যালেঞ্জ ছড়ে দিলাম। বুঝতে পেরেছেন? ইয়ারা তো বাবাজি পড়াশোনা জানে না। এই দেখেন বাবাজি, ওই বাংলাদেশের একজন বাবাজি মির্কি শয়তান, চিনেন? বাংলাদেশের একজন বক্তা বাড়িয়েছে, ইউটিউবে ভাইরাল হয়েছে। হ্যাঁ, নাম বলবো না, নাম বললে পরে বাবাজি ওয়াজ গেলে শুনছে আর ভাইরাল করছে। ওকে, ও হচ্ছে বাবাজি পাকা শয়তান। জি, এই বক্তা বলেছে যে মহিলাদের মেন্সের অবস্থাতে কুরআন শরীফ পড়া চলবে। জোরকার নাউজুবিল্লাহ। তাহলে ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো, এই বক্তা বলেছে যে নাবি নাকি, নাবি যখন কথা মুবারক বলতে তো নাবির নাকি মুখ মুবারক দিয়ে গন্ধ বেরোত। জোরকার নাউজুবিল্লাহ। আরে বোকা শোনো, আমার নবী মুস্তাফা সাহেব কোরআন নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি যখন কথা মুবারক বলতেন তিনার মুখ মুবারক দিয়ে মুশকে আম্বারের থেকেও খুশবুদার। আরে চিটার বক্তা, এই বাটফার বক্তা, এই শয়তান বক্তা বলতেছে নাবি নাকি কথা বললে মুখ থেকে দুর্গন্ধ বেরাতো। ওকে জুটার বাড়ি পিটার দরকার আছে না নাই? এই জোরে বলেন, পিটার দরকার আছে। এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বুঝা গেছে কিছু? জি, তারপরে কি বলেছে জানেন? বলছে কালো কাকের গোশ খাওয়া জায়েজ, কেঁচা খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ। ওকে ধরে নিয়েছে কেঁচা ভাজি খাইতে হবে নাকি বলছে? হ্যাঁ হ্যাঁ, কাঁচাই ওর মুখে গল গল করে ঢুকাইতে হবে, দেখি কত খাইতে পারে। তারপরে আবার বাবাজি ওই রমজান মাসে একটা ফতোয়া দিয়েছিল কি জানেন? বলছে আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 100 নেকি, আর আজানের সময়তে যদি কেউ ইফতার করে তো 10 নেকি। ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই বলেন? আজানের 3 মিনিট আগে যদি ইফতার করে তো রোজা হবে? জি না। জি,
তারপরে বাবাজি ওই বাংলাদেশের বক্তা বলেছে কুরআন শরীফের পাতা যদি ছিঁড়ে যায় ওই কুরআন শরীফের পাতাকে তোমরা আগুন দিয়ে ধরিয়ে দাও। আজ এই বাবাজি বক্তাদের জন্য, আজ এই শয়তান বক্তাদের জন্য আজ বেধর্মীরা কোরআনটাকে আগুনে জ্বালিয়ে দিচ্ছে, আজ বেধর্মীরা কোরআনটাকে পানিতে পুড়িয়ে দিচ্ছে, পানিতে ফেলিয়ে দিতেছে। আজ এই বেধর্মীরা কোরআনটাকে অস্বীকার করতেছে এই বক্তাদের জন্য। আর এই বক্তাদের জন্য বাবাজি মুসলমানদের প্রতি অত্যাচার চলছে। বুঝতে পারলেন না? এর তো জীবনে পড়াশোনা করে নাই। এই জলঙ্গিতে বাবাজি আর একজন বক্তা আছে বাবাজি প্যান্ট শার্ট পরনেওয়ালা, জি ল্যাপটপে মৌলবি হয়েছে। আরে বাপের বেটা বাপ যদি হয় তা একটা কোরআন শরীফের আয়াত শোনা। একদিন কোন স্টেজে গিয়ে গাহাছে বলতেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুল, আর আব্বার ঘর থেকে নুরুল ঘোরাছে। জি ঠিকভাবে কোরআন পড়তে পারে না, ল্যাপটপে পড়ে পড়ে মৌলবি হয়েছে হয়তো জানে আল্লাহ মালিকই জানে। আরে বোকা শোনো, মাদ্রাসায় 12 বছর মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, তোমার মতো ল্যাপটপে পড়ে আলেম হয়নি, তোমার মতো ল্যাপটপে পড়ে আমরা জালেম হয়নি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা যদি সঠিক আলেম হতে চাও সঠিক কথাটা বের করো, নালে কাল কিয়ামতের ময়দানে এই বক্তাদের জিবা কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। না কি বলছে? তারপরে বাবাজি এই যে শাওকাত আলীর বেটা ইয়াসিন পেট মোটা ভুড়ি মোটা ডাবচোর, আপনার পোল্ট্রি মুরগি, হ্যাঁ এ তো কিছু জানে না, পড়তেও জানে না। বাবাজি মুসলমান এ আলতো ফালতো কথা বলছে, নবীর প্রতি ক্যাম করা যাবে না, নবীর প্রতি দুরুদ পড়া যাবে না, নবীর প্রতি আপনার সালাম পড়া যাবে না। আরে বাপের বেটা বাপ যদি হয় বুখারী থেকে প্রমাণ দেখাও, তিরমিজি থেকে প্রমাণ দেখাও, আবু দাউদ শরীফ থেকে প্রমাণ দেখাও। যদি দেখাতে পারো, মাওলানা ওবায়দুল ইসলাম চ্যালেঞ্জ ছেড়ে দিল, যদি তুমি দেখাতে পারো যে নবীর প্রতি ক্যাম করা চলবে না, নবীর প্রতি দুরুদ পড়া চলবে না, নবীর প্রতি সালাম করা চলবে না, তুমি যদি বলো মিলাদ করা চলবে না, তুমি যদি বলো চল্লিশা করা চলবে না, তুমি যদি বলো চহরম করা চলবে না, বাপের বেটা বাপ হলে পরে হাদিস ও কোরআন থেকে দলিল দাও, তোমাকে 1 লাখ টাকা পুরস্কার দেব। নাকি বলছেন? এরা তো বাবাজি এরা হচ্ছে বাবা শয়তান। বুঝতে পেরেছেন? এরা হচ্ছে শয়তানের খালাতো ভাই, চাচতো ভাই। বুঝেছেন? এই শয়তানের কাছে গেলে পরে হবে না। নাকি বলছেন? বাবাজি চলুন আমরা সকলে যেন এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতে পারি। বাবাজি এই বক্তাদের ওয়াজ শুনবে যে ঈমান হারা হবে সে, আর মরার পরে জাহান্নামে যাবে সে। বাবাজি আচ্ছা বলুন তো, আমরা নবীর প্রতি সালাম পড়ি, আচ্ছা বলুন আমরা কি গান গাহাই? কি গো, আমরা যখন স্কুলে যখন আপনার কিনা মাস্টার যখন পড়াতে যেত, আমরা বসে থাকতাম, তো মাস্টার স্যার ঢুকলে পরে আমরা বসে থাকতাম না দাঁড়িয়ে যেতাম? তাহলে দাঁড়িয়ে যাওয়াটা কি? জোরে বলেন না। দাঁড়িয়ে যাওয়াটা সম্মান। তাইলে বাবাজি মুসলমান একটা ছাত্রর জন্য মাস্টারের যদি সম্মান দাঁড়িয়ে হতে পারে, যে নবী না হলে পারে আসমান হতো না, যে নবী না হলে পারে কোরআন হতো না, যে নবী না হলে পারে সারা কুল কায়নাত হতো না, যে নবী না হলে পারে বুখারী পেতাম না, যে নবী না হলে পারে কোরআন পেতাম না, যে নবী না হলে পারে রোজা পেতাম না, যে নবী না হলে পারে নামাজ পেতাম না, যে নবী না হলে পারে সারা কুল কায়নাত পেতাম না। তাইলে বলো ওই নবীর প্রতি দাঁড়িয়ে সালাতু সালাম পড়া যাবে কি যাবে না? যাবে। হ্যাঁ দাঁড়িয়ে যাবে কি যাবে না? যে সারা দুনিয়ার নেতা, আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা দুনিয়ার মানুষের নেতার পেছন পেছন না হয়ে আখেরি জামানার নবীর নেতা হও, আখেরি জামানার নবীর পেছন হও, আখেরি নবীকে তোমরা স্মরণ করো। মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসুন বাবাজি, হয়তো আপনারা বলবেন যে মৌলভী সাহেবের ওয়াজ শুনলাম সুরের ওয়াজ, আর এ তো ঝাড়া করছে। বাবাজি এগুলা আমাদের ইমান ও আকীদা ঠিক করার জন্য একটু বলতে হয় বাবা, জোশও হয়ে যায়, কিছু করার নাই। যে কি বলছেন? তো যাই হোক বাবা, একবার দুরূদ না জানা পেশ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা
سيدنا مولانا محمد মোহাম্মদ নবী